অনিন্দ্য সৌন্দর্যের বাসযোগ্য পৃথিবী গ্রহ পাল্টে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে জলবায়ু পরিবর্তনকে। আজকের সভ্যতার বিবেকবানরা চায় প্রকৃতির সঙ্গে সহ অবস্থান। তাই জলবায়ুর পরিবর্তন নিয়ে নিত্য নতুন ভাবনা ও সক্রিয়তার শেষ নেই। একদা আকাশচারী পাখি দেখে বিস্মিত হয়েছে মানুষ। তারও চাই ডানা, তাকেও ভাসতে হবে বাতাসে। জমিনের জায়গা বাদ দিয়ে দ্রুতিমান আকাশ পাড়ির সে বাসনা বাস্তব হয়েছে বহু আগে। গ্রহের আকাশ পেরিয়ে নভমণ্ডলে এখন মানুষ তার উৎকর্ষের প্রযুক্তি নিয়ে পৌঁছেছে। কিন্তু উড়োজাহাজ আর নভোযানে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হয়ে উঠেছে ভাবনার কারণ। জলবায়ু পরিবর্তনের জন্য অনেকে তাই মুখ ফিরিয়ে নিচ্ছেন আকাশযান থেকে। বরং জমিনের দ্রুতিমান আর দীর্ঘ রুটের ট্রেন হয়ে উঠেছে আজকের মানুষের ভরসার বাহন। সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন দীর্ঘ রুটের তীব্র গতির বেশ কিছু রেল যোগাযোগের কথা। অনেকে এর নাম দিয়েছেন ডানা ছাড়া ঘোড়া। ডানার প্রতি তবে যেন মোহমুক্তি হলো মানুষ জাতের। সেই ৮০-র দশক থেকে ইউরোপ এশিয়া জুড়ে হাইস্পিড ট্রেন নিয়ে কাজ করছে জাপানের শিনকানসেন ও ফ্রান্সের টিজিভি কোম্পানি। তবে এ নিয়ে সবাইকে টেক্কা দিয়েছে নতুন বিশ্ব পরাশক্তি চীন। গত এক দশকে দেশটি নির্মাণ করেছে প্রায় ৩৮,০০০ কিলোমিটার রেলপথ। বিশাল আয়তনের দেশের যে কোনো প্রান্তে এখন অনেক কম সময়ে যাতায়াত করা বাস্তব করেছে তারা। স্পেন, জার্মানি, ইতালি, বেলজিয়াম ও ইংল্যান্ড চেষ্টা করছে ২০৩০ সালের মধ্যে দ্রুতগামী রেলের মাধ্যমে ইউরোপিয়ান নেটওয়ার্ক গড়ে তুলতে। পিছিয়ে নেই দারিদ্র মহাদেশ হিসেবে পরিচিত আফ্রিকাও। ২০১৮ সালে মরক্কোতে যাত্রা করে প্রথম হাই স্পিড ট্রেন। মিশরের সঙ্গে মিলন ঘটে এ ট্রেন রুটে। এছাড়া এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তাইওয়ান, থাইল্যান্ড ও ভারত দীর্ঘ পথের রেল রুট নিয়ে মনোযোগী হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া চেষ্টা করছে ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম এমন ট্রেন চালু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।